নমস্কার, আমি অনিক। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ। আজ আমরা আছি আগরপাড়া সুকান্তপল্লী মিতালি সংঘ ক্লাব প্রাঙ্গণে। আজ এএসডিআই হসপিটাল এবং গ্যালাক্সি হসপিটালে যৌথ উদ্যোগে সুকান্তপল্লী মিতালি সংঘ ক্লাব প্রাঙ্গণে এক মেগা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই হেলথ চেক আপ ক্যাম্পটি সম্পূর্ণ বিনামূল্যে। অনেকেই এসছেন এই হেলথ চেক আপ ক্যাম্পে নিজেদের দেখাতে, নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য কতটা দরকার, তাই সকল স্বাস্থ্য সচেতন মানুষদেরকে বলছি এরকম হেলথ চেক আপ ক্যাম্পে আপনারা আসবেন এবং এই চেক আপ ক্যাম্পগুলিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমাদের স্বাস্থ্য দেখানো প্রচন্ড প্রয়োজন। আজকের আমাদের এই সুকান্তপল্লী হেলথ চেক আপ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড পরীক্ষা, ইসিজি, তার সাথে এএসডি হসপিটালের তরফ থেকে চক্ষু পরীক্ষারও আয়োজন করা হয়েছে। আপনারা দেখুন যে কিভাবে সবাই নিজেদের নাম রেজিস্টার করাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। এটাকে তো সাধুবাদ জানাতেই হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সুকান্তপল্লীর সমস্ত মানুষ, শুধু সুকান্তপল্লী নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষ আজকে যোগদান করেছে। এখান থেকে কার্ডিওলজি, জেনারেল, চোখ, সুগার, ব্লাড প্রেশার সমস্ত ফ্রি ট্রিটমেন্টের একটা ক্যাম্প করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ এবং আশা করি সুকান্তপল্লী ক্লাব গত কয়েক মাস ধরে যে গতিতে এগোচ্ছে, আমার মনে হয় পানিহাটির সর্বস্তরে মানুষের কাছে সুকান্তপল্লী ক্লাবের পরিষেবা পৌঁছে যাবে। যেভাবে এরা এগিয়ে চলেছে, শুধু সুকান্তপল্লীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পানিহাটির সমস্ত মানুষের কাছে এরা পৌঁছে যাবে। আমাদের এটা পূর্বকল্পিত একটা অনুষ্ঠান ছিল যে আমাদের বেসিক্যালি এই মন্দির উদ্বোধনের আগে, আমাদের 10ই জানুয়ারি মন্দির উদ্বোধন, তার আগে আমাদের একটা মেডিকেল ক্যাম্পের, কারণ আমাদের সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হলো স্বাস্থ্য, অন্যতম প্রয়োজনের মধ্যে পড়ে। এবং সেইটা আমাদের ক্লাবের এবং পাড়ার এবং তথাকথিতভাবে পাড়া অবাধে বাইরের মানুষেরা অনেকে আসছেন। তারা এখানে সমস্ত এজিআই হসপিটালের এবং অন্য হাসপাতালের কর্তৃপক্ষের দ্বারা একটা নিয়োজিত করে একটা অনুষ্ঠান সমাদৃত করা হয়েছে। সেখানে তারা তাদের শারীরিক একটা পরীক্ষা করিয়ে নিচ্ছেন, যাতে করে তাদের পরবর্তীকালে তারা কোন ডাক্তার দেখাবেন, কোথায় গিয়ে অ্যাফিলিয়েশন করবেন, কাদের কি চিকিৎসা প্রয়োজন, সেই ব্যাপারে একটা বিশদ ব্যাপার আমরা সবার মিলে তৈরি করেছি। এবং আশা করি সবাই আসছেন এবং সবাই এখানে এসে সুবিধা পাচ্ছেন এবং আমরা এটা সাফল্যমণ্ডিত করে উঠতে পারবো অদূর ভবিষ্যতে। পরে আমরা সবাই সুকান্তপল্লী মিতালি সংঘের পরিচালনায় সকল পল্লীবাসী মিলে যে মেডিকেল ক্যাম্প আমরা আয়োজন করেছি, সেখানে যে সাড়া পেয়েছি তা স্বতঃস্ফূর্ত। এটা ভাবা অভাবনীয়। আমরা ভাবতে পারিনি যে এতগুলো মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই এতগুলো মানুষের যে সাড়া, এতগুলো মানুষ একসঙ্গে আমরা চলতে পেরেছি, পায়ে পা মিলিয়ে আমরা যেতে পারছি, তার জন্য সমস্ত পরিবেশকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে যে মেডিকেল ক্যাম্পটা আমরা আয়োজন করেছি, তার সঙ্গে যে সহযোগিতায় ছিল এএসজি এবং গ্যালাক্সি হসপিটাল, তাদেরও অকুণ্ঠ আমরা ধন্যবাদ জানাই এবং শুধু তাই না, প্রশংসা করি। ওদের প্রত্যেকটা মানুষ, যে ডাক্তার এসছেন, যারা সিস্টার এসছেন, যে সমস্ত অফিসিয়াল এসছেন, তারা সত্যি খুবই ভালো। তাদের তাদের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট মাইলস্টোন অতিক্রম করতে পেরেছি। আমরা আশা রাখি আগামী দিনে আরো বেশি দূর যেতে পারো, আরো বড় করে আগামী বছর বা আগামী দিনে আমরা আয়োজন করতে পারো। ধন্যবাদ। আমার নাম সত্যেন্দ্রনাথ সামন্ত, আমি সেক্রেটারি, সম্পাদক। আমি এই ব্যাপারে বলতে চাই পাড়ার লোকজনকে, ক্লাবে যারা আছে, এটা যেন প্রতি বছর হয়, অনেক উপকার হয় অনেক লোকের। আর এটা আমি যে টেস্টটা করেছি, সুগার টেস্ট করেছি, প্রেশার মেপেছি, তারপরে হচ্ছে গিয়ে ইসিজি আছে, তারপর চক্ষু পরীক্ষা আছে। এই একসাথে এতগুলো আইটেম অন্য জায়গায় কিন্তু দেখি না। আমি আমাদের পাড়াটাই দেখলাম সুকান্তপল্লীতে। এই আমি বলতে চাই যে প্রতি বছর যেন এটা হয়। রবীন সর্দার, এই পাড়াতেই থাকে সুকান্তপল্লীতে। আসলে আমাদের অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল পাড়ার একটা বড় হেলথ ক্যাম্প করার জন্য, একটা রক্তদান উৎসব করার জন্য। আসলে আমাদের পাড়া ধীরে ধীরে অনেকটা এগোচ্ছে এবং তারই একটা ফলস্বরূপ এই
মেগা ক্যাম্প। পাড়ার সব লোক সক্রিয় সহযোগিতায় এই ক্যাম্পটা হচ্ছে। প্লাস রয়েছে এসজি আই হসপিটাল এবং গ্যালাক্সি হসপিটাল, তাদের সহযোগিতা ছাড়া এটা হতো না। তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চেষ্টা করছি আমরা সব একটা কথা বলছি, যখন ঢুকছিলাম তখন অ্যানাউন্স হচ্ছিল, ঠিক আছে? হুম। সামনেই আপনাদের কি কোনো মন্দির হ্যাঁ। উদ্বোধনের ব্যাপার রয়েছে এবং আমাদের- এখানে জোগাড় হ্যাঁ 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 যদি একটু বলেন। আমাদের আগামী 10ই জানুয়ারি আমাদের যে ভগ্নপ্রায় মন্দিরটা ছিল সেটাকে নূতন রূপে সংস্কার করা হয়েছে এবং একটা নূতন রূপ দেওয়া হয়েছে। সেই রূপে মন্দিরটি উদ্বোধন হবে, বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধন করবেন, আমি এক্ষুনি নাম বলছি না। আর তার পরের দিন আমরা সারা পল্লীবাসী সবাইকে মিলে আমরা মায়ের প্রসাদ বিতরণ, অর্থাৎ রাত্রিবেলা পরিপূর্ণ, মানে যাকে বলে একেবারে ফুল ডিনার এখানে হবে, আমরা একসাথে বসে করব মায়ের প্রসাদ দিয়ে। আর এছাড়াও 1 জানুয়ারি থেকে আমরা এই ক্লাবে যোগা যে চর্চা, যে সুস্থ শরীর রাখার জন্য যে যোগা, আমরা এখন তো চিরকাল টেনশন বা বিভিন্ন কারণে নিজের শরীরটাকে ভেঙে ফেলছি, সেই যোগার জন্য আমরা ব্যবস্থা করেছি। একজন প্রশিক্ষিত লোক টিচার আসবেন, আমাদের পাড়ার কিছু লোক যারা আগ্রহী হবেন তাদের সবাইকে যোগ শিক্ষা দেবেন, সুস্থ রাখার শিক্ষা দেবেন। যোগ শিক্ষা বলবো না, সুস্থ রাখার শিক্ষা দেবেন। তারা কিভাবে ভালোভাবে থাকতে পারেন, কিভাবে ওষুধ ছাড়া বিভিন্ন রোগের সঙ্গে যুদ্ধ করতে পারেন, যোগার মাধ্যমে তিনি সেগুলো তাদের শেখাবেন। এছাড়াও আরো আছে, আমরা ক্লাবে বিভিন্ন আহ্বান করেছি বিভিন্ন সংস্থাকে, যাদের নিজস্ব কোনো ঘর নেই, আমাদের ক্লাবের ঘর ব্যবহার করে তারা ড্রয়িং বা নাচ গান কবিতা শিক্ষা দিতে পারেন। তাতেও আবার পাড়ার লোকজন অনেকে যোগ দেবেন, তারা শিখবেন, তাদের ছেলে মেয়েকে শেখাবেন। মানে আমাদের ভবিষ্যতে যে ভবিষ্যৎ যারা আছে তাদের সাংস্কৃতিক এবং মানসিক এবং শারীরিক উন্নতির জন্য আমরা চেষ্টা করে চলছি। আমার নাম বিপ্লব গঙ্গোপাধ্যায়, আমি সেক্রেটারি, ওয়ান অফ দ্য সেক্রেটারি। আমাদের 4 জন সেক্রেটারি আছে, শঙ্কর দাস, বাবু পাল, সুব্রত পাল এবং সত্যেন্দ্রনাথ সামন্ত, এবং আমি একজন। হ্যাঁ, সুকান্ত পল্লী মিতালি সংঘের একজন সদস্য হয়ে এবং এই পল্লীবাসী হয়ে বলছি যে আজকে সুকান্ত পল্লী মিতালি সংঘের সদস্যরা যে আজকে হাতে হাত রেখে যে মহান উদ্যোগটা নিয়েছেন, সত্যি কথা অভাবনীয় একটা মহান কাজ। এইটাই তো আমাদের আজকে দরকার। আজকে প্রতিটা মানুষ চিন্তায়, বিভিন্ন রকম কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে তার শরীরের প্রতি তার যত্ন নেওয়া হয় না। আজকে মিতালি সংঘের সদস্যরা একটা সময় বার করে নিয়েছে যে আসুন আপনার স্বাস্থ্যের খবর নিন, আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনি চোখে কেমন দেখতে পাচ্ছেন, আপনার চোখের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনার শরীরের ভেতরে কোথায় কি রোগ দানা বেঁধে দিন দিন বেড়ে চলেছে, সেইগুলো যে আজকে আপনাকে আমাদের মিতালি সংঘের সমস্ত সদস্যরা যে আজকে এই যে উদ্যোগটা নিয়ে করছে, সত্যি একদম অভূতপূর্ব কাজ। কারণ এই কাজকে শুধু ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, একে আরো কিছু বলা থাকে, আমি একজন সমাজসেবী হয়ে বলছি, আমি এই প্রথম দেখলাম এই সুকান্ত পল্লী মিতালি সংঘের সদস্যরা একত্রিত হয়ে করলেন। আমি এই কাজকে সর্বতভাবে আমি সাধুবাদ জানাই যে আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে এই সংবাদ যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, এই সংবাদ, এই নিউজ যেন সবাই দেখে, প্রতিটা ক্লাব যেন উদ্বুদ্ধ হয়, প্রতিটা ক্লাবের সদস্যরা যেন তাদের পল্লীবাসীদেরকে নিয়ে আজকে এরকম অনুষ্ঠান করে, তাহলে আমরা ভালো থাকবো। আমরা প্রতিটা মানুষ চাই, আমরা নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, আমরা যেন একটু সুস্থ থাকি। আজকে এটারই অভাব। আমার নাম রঘু গুহ, পরিচয় একজন পল্লীবাসী, দীর্ঘদিনের জন্মলগ্ন থেকে এখানেরই বাসিন্দা। বেসিক্যালি আমরা এএসজি আই হসপিটাল থেকে এসেছি। এটা কলকাতার আমাদের 3টে ব্রাঞ্চ আছে, আগরপাড়া, টালিগঞ্জ আর হচ্ছে আপনার লেক টাউন। তো আমরা এই ক্যাম্পের মাধ্যমে, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা ফ্রি আই চেক আপ করে থাকি, যাতে করে মানুষের চোখের যে সচেতনমূলক যে বার্তাটা আমরা দিই। কারণ অনেক পেশেন্টই ধরুন সুগার থাকে বা অন্যান্য অনেক রকমের প্রবলেম থাকে, তারা রেগুলার চেক আপ করান না, ঠিক আছে? তো এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ আছেন যারা এসে চেক আপ করেন এবং তাদের চোখের কি সমস্যা আছে না আছে সেটা তাদের ধরা পড়ে, এবং পরবর্তী ট্রিটমেন্টের জন্য আমরা তাদেরকে সাজেস্ট করি, গাইড করে দিই। নীলাদ্রি দে, সরি,
আমি এএসজি আই হসপিটাল থেকে মার্কেটিং পার্সন। আপনারা এতক্ষণ ধরে দেখলেন এএসজিআই হসপিটাল এবং গ্যালাক্সি হসপিটালের তরফ থেকে সুকান্তপল্লী মিতালি সংঘ ক্লাব প্রাঙ্গণে এক মেগা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন হয়েছিল। সেই হেলথ চেক আপ ক্যাম্পটি কিভাবে হলো, কতজন আসলেন এবং কিভাবে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করালেন, শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষাই নয়, তার সাথে সাথে ইসিজি, চক্ষু পরীক্ষা ইত্যাদিও হলো। আপনাদের সকলকে একটাই কথা বলবো, যেখানেই আপনারা এরকম ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প দেখতে পাবেন, আপনারা নিশ্চয়ই নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাবেন। স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি আমাদের শরীরের পক্ষে। এতক্ষণ আপনারা দেখছিলেন নক্ষত্র নিউজ, ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে আমি অনিক। নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।